হেয়ারিং কাদের হতে পারে এই নিয়ে আজকে আমি আলোচনা করব। তার আগে একটু বলে রাখি, আমার ইউটিউবে ছাড়া অনেক প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট করলে বুঝতে পারবেন, কমেন্ট পড়লেও বুঝতে পারবেন এবং আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। অনেক প্রশ্নের উত্তর আমি দিয়েছি একাধিকবার, কিন্তু বারংবার কমেন্ট আসছে। অসুবিধে নেই, কমেন্ট আমি উত্তর যতটা পারি দেওয়ার চেষ্টা করছি। আর একটা কথা বলে রাখি যে কোনো অবৈধ ভোটার তাদের ভোট করানোর ক্ষমতা কোনো বিএলওর নেই, আর কোনো বৈধ ভোটারের ভোট কাটার ক্ষমতাও বিএলওর নেই। যদি কোনো কাজ এমন কোনো বিএলও করে থাকে সেটা সাময়িক কালে, পরে তার সমস্ত যে নথি যখন দেখতে পারবে নির্বাচন কমিশন, তখন অনেক বিপদে পড়তে পারে সেই বিএলও। তা আমি ওই নিয়ে কিছু বলবো না। যেটা আমার বলার মূল বিষয়, আজকে অনেকগুলো প্রশ্নের উত্তর আমি দেব, যেহেতু আমার কমেন্টে অনেক কোশ্চেন হয়েছে, সেই সমস্ত কোশ্চেনের আনসার আমি দেব। তার আগে আমি একটু বলে রাখি, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। নির্বাচন কমিশনের এই এসআইআর প্রক্রিয়া, এটা তো চলছে এখন। এই এসআইআর প্রক্রিয়ায় কাদের হেয়ারিং হতে পারে আর কাদের হেয়ারিং হবে, দু রকম কথা। কাদের হেয়ারিং হবে? যাদের নিচের পার্টে কোনো লিঙ্ক দেখাতে পারেনি। লিঙ্ক দেখাতে পারেনি তার মধ্যে আমি একটা বলছি যে আমার পার্টে একজন আছেন যে 2002 সালে ভোটার লিস্ট এ নাম নেই, কিন্তু তার আগে 1995, 1996, 1997 যে বড় বড় যে ভোটার লিস্ট আছে, অরিজিনালটা, কিন্তু অরিজিনাল মানে জেরক্সি বা ছাপা, তখন তো এখন A4 পেজ তখন ছিল না, তখন অনেক বড় বড় পেজ ছিল। সেই পেজ নিয়ে এসে আমরা দেখাচ্ছেন যে এরকম এই ব্যাপার। তা আমি বললাম আপনারা অবশ্যই গ্রান্টেড হবে, কিন্তু এই যে এখন বর্তমানে যেভাবে লিঙ্ক দেওয়া আছে এসআইআর 2002 এর অনুযায়ী, এখন আমার লিঙ্ক করানোর কোনো অপশান নেই, আমি করতে পারবো না। যখন আপনার হেয়ারিং হবে তখন আপনি ওটাকে সাবমিট করবেন। আশা করা যায় আপনার কোনো সমস্যা হবে না। সমস্যা না হওয়াটাই আশা করা যায় না, সমস্যা হবে না। কারণ 2002-এ অনেক মানুষ আছেন যে 2002-এ ভোট ট্রান্সফার করেছেন, বিশেষ করে মহিলারা, বিয়ে হয়েছে, ইনিও মহিলা ছিলেন, হ্যাঁ, যে কথাটা আমি বলছি। তা এই সমস্ত মানুষ, হ্যাঁ, এদের কিন্তু হেয়ারিং হবে। যাদের কোনো ডকুমেন্টস কিছু নেই, সেই সমস্ত যে 11টা ডকুমেন্টস দেওয়া হয়েছে তার মধ্যে কোনো ডকুমেন্টস যদি সাবমিট করতে পারে, তাহলে তার এসআইআর নাম ওঠার সম্ভাবনা প্রবল। এখন কথা হচ্ছে যে কাদের হেয়ারিং এর নাম ডাকতে পারে। যাদের হচ্ছে ফর্মে কোনো ভুল থাকতে পারে, ভুল থাকার আশা করা যায় হেয়ারিং ডাক পড়বে না, কারণ ফর্ম ইজিলি প্রচুর মানুষের ফর্ম ভুল হচ্ছে। আমরা পশ্চিমবঙ্গের যে মানুষ, বিশেষ করে গ্রাম অঞ্চলের সাধারণ মানুষের ফর্মে প্রচুর পরিমাণে ভুল। সেই সমস্ত ভুল, বিশেষ করে যাদের লিঙ্ক দেখাতে পারবে না, তাদের সমস্যাটা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আর যাদের লিঙ্ক আছে তাদের সমস্যা হবে না। এইবারে আসি এপিক নাম্বার নিয়ে। এপিক নাম্বার, আমি আজকে অনেকগুলো ফর্ম যেগুলো আমি আপলোড করলাম যে বাবা মার এপিক নাম্বার ম্যাচ করছে না। 2002 সালের যে এপিক নাম্বারগুলো আছে উপরে দেওয়া হয়েছে, অনেক হচ্ছে 2025 সালে এপিক নাম্বারও দিয়েছে, তাও হচ্ছে না। আজকে আমি দুপুরে একটা ফর্ম যখন কালেক্ট করতে গেলাম, একটা ভোটারের 2025 সালের যে এপিক নাম্বার সেটা আর 2002 সাল এপিক নাম্বার সেম আছে, কিন্তু এসআইআর যে ফর্মটা আছে তার এপিক নাম্বারটা আলাদা হয়ে গেছে। বাড়ি যখন গেলাম তখন সেই বাড়ির যে ভোটার, ওনার ছেলে, উনি বলছেন যে এরকম এই ব্যাপার যে আমার বাবার ভোটার এরকম এপিক নাম্বার ফর্মে দেওয়া আছে 2025-এর নতুন ভোটার লিস্ট টুকে আনলাম, সেটাও কিন্তু এক। এইবার আমি বললাম এটা কোনো ব্যাপার না, এই যে 1 বছর 2025 সালের যে তালিকাটা বেরোয় ওটা একদম পুরো জানুয়ারিতে বেরোয়,
হ্যাঁ, ওই জানুয়ারি থেকে আজ যেটা হচ্ছে এই নভেম্বর মাস বা অক্টোবর, তার মধ্যে এপিক নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। ওই কারণে এসআইআর যে ফর্মে পুরো কারেন্ট যে এপিক নাম্বার যেটা দেওয়া আছে এটা দেওয়া হয়েছে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আলোচনা করব। অনেক মানুষ আছেন যে কোনো স্কুলে যাননি, আবার বাবা মা মারা গেছেন, বাবা মার কোনো 2002 ভোটার লিস্টে নাম নেই, স্কুলে যাননি, কোনো ডকুমেন্টসই নেই, কিন্তু এখানে আদি স্থানীয়, তাদের কি করে বিওলোরা দেখাচ্ছে লিঙ্ক করাচ্ছে? আমি বারংবার আগে বলেছি, এইবারে কিন্তু বিওলো যারা আছেন তারা ম্যাক্সিমাম স্থানীয়, 99% স্থানীয় বিওলো। ওই কারণে তারা জানেন যে প্রত্যেক এলাকার যে মানুষ কোথা থেকে আসছে, কি বৃত্তান্ত, আবার তার উপরে পার্টির লোক থাকে অনেক, সে পার্টির লোকের কাছ থেকে ইনফরমেশন পাওয়া যায়। স্থানীয় যদি কোনো মানুষ হয়ে থাকে, তার ডকুমেন্টস উল্টো পাল্টা ভাবে চেয়ে তাকে হ্যারাসমেন্ট করানোর কোনো প্রয়োজন কিছুই নেই। আমি আমার অভিজ্ঞতা আজকে এমন একটা কাজ হয়েছে যেটা খুবই দুঃখজনক, খুবই খারাপ লাগছে যে মানুষ কেমন হতে পারে। যে আমরা এক ইস্যু দিয়ে দেখলাম যে আপনার এই ডকুমেন্টসে আপনার মায়ের নাম নেই, আপনি মায়ের নাম দিয়ে লিঙ্ক করাচ্ছেন। তখন উনি কি করলেন, সেই ডকুমেন্টসটা দুদিন পরে যখন আমরা চাইতে গেলাম যে আপনি এক কাজ করেন, ডকুমেন্টসটা আমার একটা জেরক্স দেন, আপনাদের যা কিছু বলার আপনি ওখানে গিয়ে বলবেন, আমাদের হাতে কিছুই নেই। বিএলওদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা ভোটারের যে ডেটা আছে সেইগুলো নির্ভুলভাবে উপরে সাবমিট করা, এটাই হচ্ছে বিএলওদের দায়িত্ব মেইনলি। তারপরে ভোট কাটবে কি না কাটবে সেটা সেই সমস্ত নির্বাচন কমিশনের আন্ডারে থাকা যে লোক, যে মানে যিনি থাকবেন ওই এলাকার, তারা ডিসাইড করবেন যে তার ভোটরা কাটা যাবে কি না যাবে, এই হচ্ছে ব্যাপার। তা ওই নিয়ে আমি আর আলোচনা করছি, কারণ অনেক ঘটনা হয়ে গেছে এর পিছনে। সেখানে পার্টির যে নেতাগুলো জানানো হয়েছে, মানুষকে জানানো হয়েছে যে এই ব্যাপার এই হয়েছে। তা আপনারা যাদের সমস্যা আছে, কোনো সমস্যা কিছুই নেই, আপনারা জাস্ট ওখানে গিয়ে আপনারা সাবমিট করে দেবেন যে এই আছে ওই আছে, এই নেই বা এই নেই। এটা অযথা কোনো বিএলওকে হ্যারাসমেন্ট করানোর কোনো প্রয়োজন নেই, এটাই হচ্ছে মেনলি ব্যাপার। তা আমাদেরকে অনেক হ্যারাসমেন্ট করেছেন আজকে। এখন যেটা আমি বারংবার বলছি যে দাদু ঠাকুমা মামার বাড়ি থেকে আমি অনেক লিঙ্ক করিয়েছি, এরকম আছেন। অনেক মহিলা আছেন যে বাবা মা মারা গেছেন, ঠাকুরদা দিদিমার বাড়ি যে দাদু আর দিদিমার কাছে মানুষ হয়েছে, অনেকেই আছেন। তখন তাদের কি হবে? ওই কারণেই বলা হয়েছে যে বাবার বাড়ি বা মামার বাড়ি যে কোনো লিঙ্ক হলে হবে, ওটাই হচ্ছে মেনলি অরিজিনালি কারণ। এখন বিএলওর যে অ্যাপ যেটা আছে, সেই অ্যাপের আপডেট এক এক সময় এক এক রকম আসছে। মানে যারা বিএলও ওনারা নিজেরাই বুঝতে পারছে না, মানে আমার মতো মানুষ বুঝতে পারছেন যে কখন কি আসছে, মানে কখন কি অপশান। ওই কারণে বিএলও অ্যাপটি আমি ভিডিও যদিও আগে দুটো দিয়েছি, আমি এখন আর দিচ্ছি না, দুদিন পরে আমি বিএলও অ্যাপটি ভিডিও আরও দেবো, আগে পুরোপুরি ফুলফিল যাতে আপডেট হয়ে যায়। তারপরে তা মেন যে কথাটা বলার, আপনারা নিউজ চ্যানেল দেখে এক এক জায়গায় যা কিছু হয়ে বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন কিছু নেই। যতটুকু আপনাদের কাছে ডেটা আছে সেইগুলো আপনারা বিএলওকে সাবমিট করে দেন। হ্যাঁ, তারপরে যেটা কিছু হওয়া সেটা জাস্ট পরে হবে, সেটা পরের কথা। কিন্তু সেকেন্ডারি কোনো পথ অবলম্বন না করাটাই ভালো, কারণ নির্বাচন কমিশন কাছে প্রচুর ডেটা আছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে। ধন্যবাদ।